কবিতার চর্চা করার উদ্দেশ্যে সেদিন 2 লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম। দিনেও আমার ঘুম আসে না, রাত্রি জেগে থাকি, বুকের মাঝেও দুঃখ পুকানি, চিন্তায় তোমায় আঁকি। সেই পোস্টে এক বিচিকুর কমেন্ট করেছে, দাদা সেম। মনের দুঃখে পোস্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম। কেউ নেয়নি খবর আমার, কেউ দেয়নি খোঁজ, তোমার মায়া কাটতে তবো পুরসি তামাক রোজ। সেই পোস্টে আবার এলাকার এক পাতাকুর কমেন্ট করছে, কিং সাইজ নাকি কুইন। পরিচিত কেউ দেখার আগেই সেই পোস্টটা অনলি মি করে রাখছি। 2 দিন পর আরেকটা কবিতা লিখছিলাম। মাতাল আমি ছিলাম সেদিন তোমায় দেখার কালে, মাতাল আমি আছি আজও তোমায় দেওয়ার চলে। লিস্টের বাইরে থেকে কে যেন এসে কমেন্ট করছে, সৌদিতেও মদ পাওয়া যায়। সৌদির বদনাম হবে ভেবে সেই পোস্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম। পলিথিনের জীবন আমার, হাওয়ায় হাওয়ায় উড়ি, হাওয়া বাতাস খেয়ে উড়াই তোমার নামে গুড়ি। ডেন্ডিকুরে এক ছোট ভাই লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করছে, ভাইয়া আপনিও। ছোট ভাইদের নজরেও খারাপ হয়ে যাচ্ছি দেখে ভাবলাম আর কখনো কবিতা লিখবো না। তবুও নজরুলের জন্মদিন উপলক্ষে 2 লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম। বুক চিনচিন বেতা আমার, তোমার নামের ছবি, পারি না লিখতে খিচ্ছু আমি, বানালে তবু কবি। এলাকার এক সিনিয়র হিরঞ্চি পোস্ট শেয়ার করে আমার ইনবক্স করলো, বাবা এসব খাইও না, 3 বার রিয়াবে গিয়ে আমি ভালো হইছি, তুমি সাইডা দেও। জীবনমুখী তার এই উপদেশ থেকে বুঝতে পারলাম, যারা খায় না তারা আমার লেখার মর্ম কখনোই বুঝতে পারবে না।